আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান নবম অধ্যায়ের এখানে বিট নির্ণয় করতে বলা হয়। তো এইখানে বিট নির্ণয় করার ক্ষেত্রে দেখা যায় যে তুলা মোম লাগানো বা মোম ঘষা এই এমসিকিউ গুলো অনেকের ভুল হয়। তো এমসিকিউ গুলো খুব সহজেই আমরা কিভাবে করতে পারি একটু দেখে নাও। প্রথমে যে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে যে এই দুটি শস্যশাখা এ এবং বি আছে। কি করা হয়েছে? প্রতি সেকেন্ডে 5টি করে বিট উৎপন্ন হচ্ছে। কিন্তু এতে খানিকটা মোম লাগানো হলো। তাহলে বিট সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক দেওয়া আছে, এ এর কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। ওকে, এটা আমরা বেলুন থিওরির মাধ্যমে মনে রাখবো। ওকে, আমাদের যেটা দেওয়া আছে, আমাদের বি এর কম্পাঙ্কটা দেওয়া আছে। বি এর কম্পাঙ্কটা দেওয়া আছে কত? 256। তাহলে মাঝখানে যেটা থাকবে, এটা আমাদের যেটা জানা, অর্থাৎ জানা কম্পাঙ্ক যেটা, সেটা লিখবো। এটার কত হবে? 256। ওকে, দেখো 256 এটা আছে। এখন বলা হয়েছে কয়টি করে বিট উৎপন্ন হয়েছে প্রতি সেকেন্ডে? 5টা। তাহলে এর সাথে 5 যোগ করে উপরে লিখবো আর 5 বিয়োগ করে নিচে লিখবো। তো 5 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 261। ওকে, এখন 5 বিয়োগ করলে কত হবে? 251। ওকে, যেহেতু আমাদের বলা হয়েছে কি বিটের সংখ্যার পার্থক্য কত হবে? 5, অর্থাৎ বি এর এটা আহ, এর যোগ মানে এর সাথে কত করে পার্থক্য হবে? 5 করে। অর্থাৎ এই যে মাঝখানে ডিসটেন্স, এটার ডিসটেন্স কত করে বিট? 5টা করে বিটের পার্থক্য। ওকে, এখন প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে কি যে এতে খানিকটা মোম লাগানো হলো, লাগিয়ে ওজন বাড়ানো হলো, তাহলে বিট সংখ্যা কি হয়? কমে যায়। দেখো, মনে করো একটা বেলুন আছে তোমার কাছে। তো এখন বেলুনে মনে করলে তুমি ভিতরে হাওয়া বৃদ্ধি মানে হাওয়া দিলে বেশি বা ভর যুক্ত করলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বেলুনটা নিচের দিকে যাবে। আর যদি কি করো, ভর কমায়া দাও, তাহলে কি হবে? বেলুনটা উপরের দিকে চলে যাবে। তাহলে এখানে দেখো যে ওজন বাড়ানো হয়েছে, তো ওজন বাড়ালে কি হবে? বেলুনটা নিচের দিকে নেমে যাবে। তাহলে যদি নেমে যায় তাহলে কি হবে? বিট সংখ্যা কমে যাবে। অর্থাৎ বিট সংখ্যা কমে গেলে তখন কত হবে অ্যান্সার? 251। অর্থাৎ এটাই আমাদের এর বিট সংখ্যা। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, সেম এরকমই। ওকে, দেখো একটা আবারও দেখো, তাহলে আমরা কি করব? যেটা জানা সেটা মাঝখানে লিখবো, আর যেতগুলো বিট উৎপন্ন হবে প্রতি সেকেন্ডে যোগ করে উপরে লিখবো একটা, বিয়োগ করে নিচে লিখবো একটা। তারপরে দেখবো যে কি শর্ত দেছে। শর্ত অনুসারে যদি ওজন বাড়ানো হয়, বিট সংখ্যা কমে যায়, তাহলে অবশ্যই কি হবে? বেলুনের ক্ষেত্রে আমরা যদি ওজন বাড়াই তাহলে কি হবে? বেলুনটা নিচের দিকে নামবে। আর ওজন যদি কমাই তাহলে সে কি হবে? উপরের দিকে যাবে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো বেলুন দিয়ে মাধ্যমে। ওকে, আমরা তো একটা আর কোশ্চেন দেখি। পরেরটা দেখো যে এ এবং বি দুটি শস্যশালাকে একত্রে শব্দায়িত করা হলো। প্রতি সেকেন্ডে 5টি করে বিট উৎপন্ন হয়। এ এর বাহুর ভর কিছুটা কি হলো? কমানো হলো এবং বিট সংখ্যা কি হলো? বৃদ্ধি পেল। তাহলে দেখো বলা হয়েছে কি যে তাহলে আমাদের 3টা আঁকবো। বি এর জানা আছে, তাহলে বি এর আছে কত? 512। তো বি এর যদি 512 হয়, আমাদের বিট সংখ্যা কয়টা উৎপন্ন হয়েছে? 5টা। তাহলে প্রতি সেকেন্ডে, তাহলে 5টার সাথে যোগ করো, তাহলে 517। বিয়োগ করলে কত হবে? 507। ওকে, তাহলে এখন বলা হয়েছে কি দেখো যে ভর সংখ্যা কিছুটা কমালে, তাহলে ভর সংখ্যা যদি কমায় বেলুন থেকে, তাহলে ভর কমালে কি হবে? উপরের দিকে যাবে। তার মানে বেলুনটা উপরের দিকে যাবে, আমাদের বিট সংখ্যা বাড়বে। তাহলে বিট সংখ্যা কত হবে? 512। অর্থাৎ এর যে বিট সংখ্যা, সরি, এর যে বিট সংখ্যা সেটা কত হবে? 517। এটাই আমাদের অ্যান্সার। দেখো খুব সহজে এখন হয়ে যাচ্ছে। দেন 3 নম্বর কোশ্চেন আসি যে এ ও বি দুটি শস্যশাখা একত্রে শব্দায়িত করা হলো। প্রতি সেকেন্ডে 5টি করে বিট উৎপন্ন হচ্ছে। এ কে ঘষলে পুনরায় কি হলো? প্রতিধ্বনি। একই বিট সংখ্যা উৎপন্ন হলো। তাহলে বি এর কম্পাঙ্ক এত হলে, মানে এখানে কোশ্চেনটা একটু কিটি আছে দেখো। তাহলে আমাদের বি এর কম্পাঙ্কের সংখ্যা জানা আছে, এটা কত? 510। এখন উৎপন্ন হয়েছে কত করে? 5 করে। তাহলে এটা কত হবে? 515। আর নিচেরটা কত হবে? 505। তো এখন বলা হয়েছে কি যে এ কে ঘষা হলো। তাহলে ঘষলে কি বললো? পুনরায় প্রতিধ্বনি করলে একই সংখ্যক বিট উৎপন্ন হয়। তারপরে বলছে ঘষার পূর্বে এবং পরে এর কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো, এটা ছিল বি। তো এখন দেখো, যদি আমাদের ঘষা হয় তার মানে কি হবে? ওজন কমবে, তার মানে কি উপরের দিকে চলে যাবে। তার মানে এখানে বলতে পারি আমাদের ঘষার পর যে বিট সংখ্যা উৎপন্ন হবে সেটা অবশ্যই কত হতে হবে? 515। আর ঘষার পূর্বে কত হতে হবে? 505। যদি ঘষার পূর্বে 15 হতো, তারপরে এখন ঘষলাম, তাহলে আরো বেশি হয়ে যেত, তখন কি ডিস্টেন্সটা বেশি হয়ে যেত। অর্থাৎ আমরা বলতে পারি যে ঘষার পূর্বে হবে কত? ঘষার পূর্বে হবে 505 এবং
যখন ঘষবো তারপরে কত হবে 515, অর্থাৎ এটা পরে। ওইটার ক্ষেত্রে শুধু একটা ছিল, আর এখানে কি দুইটাই চাইছে, ঘষবো, ঘষার পূর্বে এবং ঘষার পরে, অর্থাৎ এটা হবে পরে আর এটা হবে আমাদের আগে। 1 এটা 2 দিলাম। ওকে, দেন তারপরে একটা কোশ্চেন আসি যে এটা 2017 সালে ঢাকা বোর্ডে দিনাজপুর বোর্ডে এসেছিল। এ ও বি দুইটি শস্যশলাকা আছে, তারপরে এত দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলো আমাদের লাগবে না। শলাকা দুটিকে কি করা হলো, একত্রে শব্দায়িত করা হলো, 4টি বিট উৎপন্ন হলো। তারপরে বলা হয়েছে কি এ এর কম্পাঙ্ক দেওয়া আছে, এখন কি করবে, বি এর কম্পাঙ্ক, অর্থাৎ এই যে একটু ঘষলে পুনরায় শব্দায়িত করলে বিট সংখ্যার কোনো পরিবর্তন হবে কিনা। অর্থাৎ দেখো যে আহ, তাহলে আমাদের মাঝখানেরটা দেওয়া আছে কার, এবারটা এ দেওয়া আছে, এর হচ্ছে 500 দেওয়া আছে, তাহলে উপরে কি হবে, যোগ করবো কত, বিট সংখ্যা উৎপন্ন হয়েছে 4টি, তাহলে 4টি যদি উৎপন্ন হয় তাহলে এখানে কত হবে 504, আর এখানে হবে কত 496। ওকে, এখন দেখো বলা হয়েছে যে একটু ঘষেছে, তাহলে ঘষলে কি হবে, ওজন কমে যাবে, তাহলে উপর দিকে যাবে, তার মানে বিট সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ কত হবে অ্যান্সার 505। এই তো। দেন আরেকটা একটু জটিল কোশ্চেন ছিল, এটা এমসিকিউ তে অ্যাডমিশন এসেছিল, তারপর একটু দেখে নাও। বলা হয়েছে এ ও বি দুটি শস্যলাকে একত্রে শব্দায়িত করা হলো, প্রতি সেকেন্ডে 6টি করে বিট উৎপন্ন হয়েছে, একে সামান্য ঘষলে বিট সংখ্যা কত হয়, 4 হয়। এখন দেখো একে সামান্য ঘষলে, আগেরগুলো ছিল যে একে সামান্য ঘষা হলো তাহলে বিট সংখ্যার কত পরিবর্তন হবে বা কত হবে, আর এখানে বলা হয়েছে একে সামান্য ঘষলে কি বিট সংখ্যা 4টি হয়। তাহলে একটু দেখো, দেখো তাহলে আমাদের বি এর কম্পাঙ্ক জানা আছে, কত বি এর কম্পাঙ্ক 560 হার্টজ। ওকে, দেখো তাহলে এর কম্পাঙ্ক কত কত হবে, এর কম্পাঙ্ক যেহেতু 6টি বিট উৎপন্ন হয়েছে, তার মানে 500, এটা হবে 66, আর এটা কত হবে 554। ওকে, এখন দেখো যেহেতু বলা হয়েছে সামান্য ঘষলে বিট সংখ্যা কত হয়, 4 হয়। এখন দেখো যদি ঘষে, যে এখন আমরা যদি 566 ধরি, তাহলে 566 ধরার পরে এখানে আছে বিট সংখ্যা কয়টা উৎপন্ন হয়েছে, ঘষলে 4টি, তাহলে আমরা 566-র সাথে যদি 4 যোগ করি, তাহলে দেখো 560-এর সাথে এটার পার্থক্য অনেক বেড়ে যায়, তো এটা আমরা হচ্ছে না, কারণ বিট সংখ্যার পার্থক্য হতে হবে কত, 4, বাট 566 যদি ধরি তাহলে কত হবে, বিট সংখ্যা এই যে 4, এটা অনেক বেশি বেড়ে যায়। আমরা যদি 554 ধরি, তাহলে 554-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত হবে, 558। তো এখন দেখো এটা কার কাছাকাছি, 560-এর কাছাকাছি, তার মানে আমরা বলতে পারি যে এই 500 অর্থাৎ 556 মাইনাস 560, এটার পার্থক্য কত, 4। তাহলে আমাদের এর যে কম্পাঙ্ক, প্রকৃত কম্পাঙ্ক, সেটা কত হতে হবে, 554। তাহলে অ্যান্সার কত হবে, 554। ওকে, এর মাধ্যমেই এই বিটগুলো সম্পূর্ণ শেষ হলো। তোমাদের হয়তো এমসিকিউ একটা থাকতে পারে, এই 5-6টা কোশ্চেন একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ এমসিকিউটা পারবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।